নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সম্পূর্ণ সুযোগ, মেল ফিমেল সবাই আবেদন করতে পারে। বিকাশ সদনে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। 10 পাস, তোমরা যদি ক্লাস 10 পাস হয়ে থাকো, মালি এমটিএস পাস ট্রেনিং হচ্ছে, 25,000 টাকা বেতন। কীভাবে আবেদন করবে এই প্রতিবেদনে বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছে, এই ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো। আচ্ছা, একদম নিউ নোটিফিকেশান বেরিয়ে গেছে। ভ্যাকেন্সিটা কোথা থেকে বেরিয়েছে? দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি রিক্রুটমেন্ট সেল বিকাশ সদন থেকে ভ্যাকেন্সি বের করে দিয়েছে। নিউ দিল্লি 110023। এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.dda.gov.in, যেটা ওপেনিং ডেট 6/10/25 থেকে চালু হয়েছে, যেটা ক্লোজিং হবে 5/11/25। অনলাইন এক্সামিনেশন হবে ডিসেম্বর-জানুয়ারি। এগুলো সমস্ত কিছু বলেছে। এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.dda.gov.in। অনলাইনে আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে। ডিওয়াই ডিরেক্টর পদের এখানে যে নিয়োগ হচ্ছে, গ্রুপ এ পদের লেভেল 11 অনুযায়ী তোমাদের স্যালারি আছে। 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি চার্জ জেনারেল একটি, ডব্লিউএস একটি, এসসি একটি, ওবিসি একটি। কোয়ালিফিকেশান লাগছে মাস্টার ডিগ্রি পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। এরপরে যে পোস্ট আছে সেগুলো এক এক করে বলবো। ডেপুটি ডিরেক্টর পাবলিক রিলেশনের ভ্যাকেন্সি আছে। তোমরা যদি পিজি ডিপ্লোমা পাস হয়ে থাকো, জার্নালি, মাস কমিউনিকেশান, পাবলিক রিলেশন, অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করে থাকো, 6 বছরে তুমি জার্নালিজমের এক্সপিরিয়েন্স থাকে, আবেদন করে দিতে পারবে। ডেপুটি ডিরেক্টর প্ল্যানিংয়ে ভ্যাকেন্সি বেরিয়েছে। 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ব্যাচেলার ডিগ্রি প্ল্যানিং, সিভিল, এইসব মাস্টার ইঞ্জিনিয়ারিং করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এরপরে যে ভ্যাকেন্সিটা আছে সেটা এক এক করবো। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্ল্যানিংয়ে ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকো, সিভিল, মিউনিসিপ্যাল, মেকানিক্যাল এইসব ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকো, আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশান ডিগ্রি চেয়েছে। টোটাল ভ্যাকেন্সি কটা আছে বলে দিয়েছে। এরপরে যে ভ্যাকেন্সি আছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদের ভ্যাকেন্সি বেরিয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাস হয়ে থাকতে হবে। এরপরে যেটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিস্টেমে ভ্যাকেন্সি বেরিয়েছে, বিটেক করে থাকলে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, তোমরা যদি বিটেক করে থাকো তোমরা আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ডিগ্রি অর্থাৎ বিটেক করে থাকলে আবেদন করতে পারবে। 21 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। এছাড়া আরও লিগাল অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি বেরিয়েছে। ল নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। প্ল্যানিং অ্যাসিস্ট্যান্টে ব্যাচেলার ডিগ্রি প্ল্যানিং অ্যাসিস্ট্যান্টে পড়াশোনা করে রাখতে হবে। এখানে তোমাদের প্রোগ্রামার ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমরা যদি ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকো আবেদন করতে পারবে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিল ডিপার্টমেন্টে ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে, এছাড়া যারা বিটেক করে তারা আবেদন করতে পারবে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেকানিক, এখানে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল মেকানিক নিয়ে পড়াশোনা করে আবেদন করতে পারবে। এছাড়া যারা বিটেক হোল্ডার তারা আবেদন করতে পারবে। এখানে অফিসার লাগছে হর্টিকালচারে, এখানে ব্যাচেলার ডিগ্রি পড়াশোনা করে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। এখানে তোমাদের আরও ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আছে। জুনিয়র ট্রান্সলেটর পদে এখানে মাস্টার ডিগ্রি পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার 18 থেকে 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকতে হবে। মেডিকেল ফিটনেস থাকতে হবে। সার্ভার পদে এখানে 18 থেকে 25 বছর আবেদন করতে পারবে। ডিপ্লোমা 2 ইয়ার্স ন্যাশনাল টেস্ট সার্ভার নিয়ে পড়াশোনা করে থাকতে হবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে। স্টেনোগ্রাফার লাগছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। টাইপিং স্পিড থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এখানে 12 পাস লাগছে, টাইপিং স্পিড লাগছে। এরপরে যে পোস্ট আছে সেগুলো মালি পোস্টের মাধ্যমিক পাস লাগছে। এখানে বিশাল পরিমাণে শূন্য পদ আছে। এমটিএস পদেও এখানে মাধ্যমিক পাস লাগছে। অনলাইনে আবেদন করতে হবে। ভ্যাকেন্সি রিজার্ভেশন অবশ্যই কিন্তু আছে। তোমাদের অনলাইনে যে অফিসিয়াল ওয়েবসাইটটা বললাম এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। মেডিকেল ফিটনেস অবশ্যই কিন্তু লাগবে। এখানে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নাও এবং কীভাবে আবেদন করতে হবে সেটাও কিন্তু বলা আছে। মেডিকেল ফিটনেস, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফিটনেস অবশ্যই তোমাদের লাগবে। তারপর এখানে তোমাদের সরাসরি ইন্ডিয়ান ন্যাশনাল হয়ে থাকলে আবেদন করতে পারবে। আর ক্যাটাগরি দিয়ে দিচ্ছে বয়সে, এসসি এসটি ওবিসির জন্য বয়সের ছাড় আছে। এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের অলরেডি বলে দিয়েছি। এইভাবে আবেদন করতে হবে। কীভাবে কী আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশান ফি একটা আছে,
www.dda.gb.in গিয়ে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, ঠিকঠাক তথ্যতে ফিল আপ করবে। যদি ভুল তথ্যতে ফিল আপ করো তাহলে ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে। আর স্টেপ টু স্টেপ কীভাবে আবেদন করতে হবে, তোমাদের একটা ইউজার আইডি পাসওয়ার্ড চাই, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এদের অফিসের ওয়েবসাইট হচ্ছে www.dda.gb.in, 5/11/25 পর্যন্ত লাস্ট ডেট। সে এক্সামিনেশানটা তোমাদের কোথায় কোথায় হবে সেটা সিবিটি এক্সামিনেশান যেটা হবে, 150 কোশ্চেন থাকবে, রিজনিং, কম্পিটিটিভ অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার নলেজের ওপর কোশ্চেন থাকবে। এগুলো সমস্ত কিছু বলে দিয়েছে, ঠিক আছে। কী কী পোস্টের জন্য, সার্ভারের জন্য কী কোশ্চেন থাকবে, স্টেনোগ্রাফারের জন্য কী কোশ্চেন থাকবে, এখানে জুনিয়র মালির জন্য কী কোশ্চেন থাকবে, এফডিএসের জন্য কী কোশ্চেন থাকবে, সমস্ত কিছু এখানে বলে দিয়েছে, ঠিক আছে। শিক্ষা কেন্দ্রে এখানে ভালো করে নোটিশটা চেক আউট করে নেবে, তারপর আবেদন করবে। এখানে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে কত কী বেতন থাকবে সেটাও তোমাদের বলে দিয়েছে, সমস্ত কিছু এখানে বলা আছে। নোটিশটা চেক আউট করে নেবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।